হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুদিন পরে ব্লগ ভিডিও আপলোড করছি, একটু ব্যস্ত ছিলাম, ভিডিও এডিট করার টাইম পাইনি। তো আজকে হচ্ছে আমার টুনটু বুড়ির জন্মদিন। দেখতে দেখতে মাশাআল্লাহ 2টা বছর কেটে গেল। আসলে মেয়েরা দেখা যায় কি তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো আজকে ওর জন্য কেকটা বানাবো, একদম ছোট করে কেকটা বানাবো, একটু হাইটের দিক দিয়ে উঁচু করে। আমি এখানে দুইবার করে কেক তৈরি করেছি, মানে 6 ইঞ্চি মোল্ডে আমি ফার্স্টে একটা তৈরি করেছি, এরপরে আরেকটা লেয়ার তৈরি করেছি, মানে 3টে লেয়ার করে একটু হাইটের দিক দিয়ে উঁচু করে তৈরি করব। আর একদমই সিম্পল করে তৈরি করব, খুব বেশি ঝিকঝাক কেকগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর চিন্তা করেছি পার্পেল কালার দিব। এর আগের বার ওর কেকটা ছিল হচ্ছে পিঙ্ক কালার, তো এবারে চিন্তা করেছি পার্পেল কালার দিব। আর এবারে আমরা আসলে বাসায় কিছু করিনি, কারণ সবসময় বাসায় করা হয়, বার্থডে যারই করা হয়। তো এবারে চিন্তা করেছি বাহিরে গিয়ে আজকে আমরা বার্থডে পার্টিটা করব। বাহিরে বলতে ইয়াতে যাওয়ার প্ল্যান আছে, মেজবানে যাওয়ার প্ল্যান আছে। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে মেজবানে আমরা খাবার খাবো, মেজবানের মাংস টেস্ট করে দেখবো। চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, একটা ঐতিহ্যবাহী বলতে গেলে রেস্টুরেন্ট, যেটার কি নাম সুনাম সব জায়গায় বলতে গেলে। তো চিন্তা করেছি আমরা ওখানে গিয়ে টেস্ট করে দেখবো ওখানকার মাংস কেমন খেতে হয়, অথেন্টিক কিনা। তো বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। কেকটা মানে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব, জাস্ট হচ্ছে যখন আমরা বাহিরে বের হব তখন বের করে নিয়ে যাব, এই আর কি, এরকমটাই চিন্তা করেছি। তো আসলে টুনটু যে কি মনে হচ্ছে যে কিছুদিন আগে হয়েছে, আর ও বয়সের তুলনায় কিন্তু অনেকটা ছোট, বলতে গেলে অনেক শুকনা। ভিডিওতে দেখা যায় কি ওকে অনেক বড় মনে হয়, কিন্তু বাস্তবে দেখা যায় কি ও অনেক ছোট, যার কারণে আসলে ওকে মনেই হয় না যে ও 2 বছর হয়ে গিয়েছে। আর মানুষের আরও দেখা যায় কি মানে হ্যাঁ চলে যাচ্ছে, বলতে গেলে দেখতে দেখতে মানুষের 1 বছর 2 বছর কিভাবে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মানে সময় অনেক দ্রুত চলে যায়। এই তো সেদিন টুনটু হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এখন টুনটু 2 বছর হয়ে যাচ্ছে, আজকে তার 2 বছরের বার্থডে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, ওকে যাতে মানুষের মতো করে মানুষ করতে পারি সেই দোয়াটাই করবেন। তো এরপরে হচ্ছে কেকটাকে পুরোটাই আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি, পার্পেল কালার দিয়েছি। পার্পেল কালারটা আমার কাছে বেশ ভালো লাগে, সে কারণে পার্পেল কালারটাই দিয়েছি। এরপরে হচ্ছে এখন পুরোটার মধ্যে একটু করে হালকা ডিজাইন করে দিচ্ছি, তারপরে হচ্ছে হ্যাপি বার্থডে টপার দিয়ে দেব। এরপরে হচ্ছে সুগার দিব, বাটারফ্লাই দিব, ওগুলো দিয়ে ডেকোরেশন করব। একদমই সিম্পল করে ডেকোরেশনটা করছি যাতে করে একদমই মানে বেশি ঝিকঝাক না হয় আর কি। এরপরে আমি বাটারফ্লাইগুলো দিয়ে দিচ্ছি। আর মিনহা কিন্তু এখন বুঝতে পারছে যে আজকে ওর বার্থডে, যখন কেক তৈরি করছি মিহি যখন বলছে যে আজকে তো তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে, ও অনেক বেশি হ্যাপি হচ্ছে। ফার্স্ট বার্থডের সময় তো ও আমার কোল থেকে নামেনি, একদম নামানোই যাচ্ছিল না, কিন্তু আজকের বার্থডেতেও বুঝতে পেরেছে যে আজকে ওর জন্মদিন, মানে ওর স্পেশালি আমরা মানে ওর জন্য কেক তৈরি করছি। মিহির সময় এরকম হয়েছে, মিহিও ফার্স্ট বার্থডের সময় আমার কোল থেকেই নামেনি, পরবর্তী বার্থডের সময় ও অনেক বেশি হ্যাপি থাকে। আর মিহির ক্ষেত্রে যেটা হয়, মিহি সবার বার্থডেতে অনেক বেশি হ্যাপি হয়, অনেক বেশি এক্সাইটেড থাকে, কেক কাটবে, কেক ইয়া করবে, মানে সবসময় মনে হয় যেন ওরই বার্থডে। তো পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদমই সিম্পল করে করেছি, সাদা সিধাভাবে, একটু হাইটের দিক দিয়ে উঁচু করে করেছি। আমরা হচ্ছে এখন সবাই রেডি হয়ে গেলাম, টুনটু রেডি, মিহি রেডি। টুনটু আর মিহিকে হচ্ছে সেম ডিজাইনের হচ্ছে গেঞ্জি পরিয়ে দিয়েছি, যেহেতু বার্থডে চিন্তা করলাম যে সেম টু সেম পরায়। আর 2 বোনের কখনো আমি সেম ড্রেস এর আগে কখনো পরানো হয়নি। আরব দেশে কি হয়, সব বেবিদেরকে মানে যারা কিনা ছোট থাকে, বিশেষ করে মেয়ে বেবিদেরকে সেম টু সেম ড্রেস পরে। আমারও এরকম অনেক ইচ্ছে ছিল যে সেম টু সেম ড্রেস পরাবো, কিন্তু দেখা যায় কি নেওয়ার ক্ষেত্রে মনে থাকে না বা নেওয়া হয়নি এরকম। তো সেম ডিজাইনের গেঞ্জি পরিয়েছি। টুনটু তো অনেক বেশি এক্সাইটেড ওর বার্থডে করবে। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে বারকোটে, ওখানে হচ্ছে আমরা কেকটা কাটবো, এরপরে হচ্ছে মেজবানে আমরা রাতের খাবারটা খাবো। তো টুনটু আজকে তোমার বার্থডে না, এই যে মিহি আর হচ্ছে মিনহা। টুনটু কিন্তু অনেক বেশি আহ্লাদি হয়ে গিয়েছে, মানে বলার মতো না, মানে ওকে যে আমরা সবাই আদর করি বা ইয়া করে, ও কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন বের হয়ে যাই, অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে।
এখন তাহলে বের হওয়া যাক। কেকটা হচ্ছে এখন বক্সের মধ্যে নিয়ে নেব। কেকটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখানে প্যাকিং সব রেডি করে রেখেছি। জাস্ট হচ্ছে বের হওয়ার সময় প্যাকিং করে নেওয়ার পালা। ওকে মাম্মা, এটা তোমার বার্থডে কেক, এটা তোমার বার্থডে কেক। এটা মি না, আমি নিব। এটা টুনটুর কেক। টুনটু নেবে এটা। ছোট আমি নিব। আজকে ফুফাতো বোনের বার্থডে তো যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে না। ওকে ওকে আমাকে একটু করে দেন। কিসে আপনি কি লেখান দেন? হ্যাঁ কি কেমন আছেন? কি লেখান দেন? আয়াসকে কাপড় চোপড় পরাচ্ছে, ও এত বেশি কান্নাকাটি করছে বলার মতো নয়। এখন তো বোনের কুলে একদমই হ্যাপি। আর ও মাশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এখন ও 5 মাস চলছে, কয়েকদিন পরে 6 মাস, ওরও বার্থডে চলে আসবে। তো মিহি তো ওয়েট করছে ওর কখন বার্থডে পালন করবে। তো আয়াসের জন্য সবাই দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমার একটু চুল কাটাবো। চলে আসেন। কি খাবার খাবে বলো? বসো এখানে, বসো, তোমাকে ছবি তুলবো। এখানে বসো। যেহেতু আমরা একটু লেট করে এসেছি, এখানকার খাবার দাবার আছে কিনা একটু চেক করে নিচ্ছি, বা কতক্ষণ অবধি রেস্টুরেন্ট খোলা থাকবে, কতক্ষণ অবধি খাবার থাকবে সেটা জিজ্ঞেস করে নিলাম। তো ওরা বললো যে 11টা 12টা অবধি থাকবে, মানে কাস্টমারের ভিড় অনুযায়ী ওরা খাবারটা করবে। তো বললো যে আপনারা রিল্যাক্সে কেক কেটে আসতে পারবেন, সমস্যা নেই, মানে খাবার যথেষ্ট পরিমাণে খাবার আছে। অনেক সময় দেখা যায় কি খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা এদিকে ফার্স্টে যেটা করব, আমরা কেকটা কেটে নিব, এরপরে হচ্ছে আমরা হালকা পাতলা কিছু একটা খাবো। তো মেরিন বললো যে ফুচকা খাই, ফুচকা এখানকার ফুচকা নাকি অনেক বেশি মজা হয়, এর আগে কখনো খাওয়া হয়নি। তো চিন্তা করলাম যে ফার্স্টে আমরা ফুচকা খেয়ে নিই, তারপরে হচ্ছে কেকটা কাটবো, তারপরে আমরা মেজবানের ভাত খেতে যাব। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে প্ল্যান ছিল যে মেজবানের মাংসটা কেমন হয় সেটা টেস্ট করে দেখব। তো আমার কাছে মনে হয় না যে মানে আমাদের সাতকানিয়াতে যেরকম মেজবান হয়, যেরকম আসলে ফ্লেভারফুল হয় সেরকমটা হবে। খাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই আমি রিভিউ দিব, একদম রিয়েল রিভিউ দিব, যেটা সত্য সেটাই আমি আপনাদেরকে বলবো। মিনহার বার্থডে কেকের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। নরিনের ওড়নাটা আসলে পেঁচিয়ে গিয়েছিল বক্সের সাথে, নরিন কেকটা নিয়েছিল, তো যার কারণে কেকটা একটু বেশি নড়াচড়া করাতে কেকটা সরে গিয়েছে। তারপরে সমস্যা নেই, এটাকে আমি এখন ঠিক করে ফেলতে পারবো, মানে সোজা করে ফেলতে পারবো। খুব একটা বেশি জাস্ট একটু কাত হয়ে গিয়েছে, ওর ওড়নার সাথে একটু বেশি জোরে ধাক্কা লাগাতে এটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কেকটাকে আমি আবার ঠিক করে নিয়েছি, মানে সোজা করে নিয়েছি, একটা সাইডে একটু জাস্ট বসে গিয়েছে, ওটা খুব একটা বেশি দেখা যাবে না, খারাপ লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, আসলে কেক জিনিসটা না অনেক বেশি সেনসিটিভ, অনেক বেশি থাকে, যার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তো আমাদের ফুচকা চলে এসেছে। তো ফুচকাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর আগের বার হচ্ছে বারকুটে খেয়েছিলাম, সেটা হচ্ছে কোন জায়গায় যেন ছিল লোকেশনটা মনে পড়ছে না। ওখানকার ফুচকাগুলো অনেক বেশি মজার ছিল, তবে ওখানকার চাইতে এখানকার ফুচকাটা বেশি মজার। আমার কাছে এখানকার ফুচকাটা বেশি ভালো লেগেছে। জাস্ট এক কথায় অসাধারণ, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এখানে আসলে অবশ্যই ফুচকাটা ট্রাই করতে পারেন, খেয়ে মজা পাবেন। এখানে হচ্ছে একটা প্লেটারে হচ্ছে 30টা ফুচকা দেয়, এরপরে হচ্ছে এখানে ভর্তা দেয়, তারপরে হচ্ছে দেয়, মানে সব কিছুই দেয়, টক, তারপরে হচ্ছে দই, এরপরে হচ্ছে লেবুর কি যেন শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ, শসা, তারপরে পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি, তারপরে হচ্ছে চনাচুর, সবই দেয় একদমই। তো ওটা যদি মানে মশলা যেটা দিয়েছে ওটা যদি পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সেটা আবার দেওয়া হয়, তবে সেটার প্রয়োজন হয় না, কারণ ফুচকা শেষ হয়ে যায় এগুলো দিয়ে খেতে খেতে, এই আর কি। তো সবার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, আপনারাও এসে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা আসলে। বাহিরের ফুচকা চাইতে এখানকার ফুচকা কিন্তু অন্য মানে রকম আলাদা। বাহিরের ফুচকাগুলোতে কিন্তু এত ধরনের দেওয়া হয় না, কিন্তু এখানকার ফুচকাগুলোতে কিন্তু অনেক কিছু দেওয়া হয়, আর দামটাও কিন্তু সেভাবে নেই। এটার প্রাইস মেবি 250 যেন কত টাকা যেন ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ভুলে গিয়েছি আসলে কত টাকা ছিল। আপনারা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা লাগবে আপনাদেরও। তো মিহির জন্য হচ্ছে আবার শর্মা অর্ডার করেছি, মিহি শর্মা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানকার চিকেন শর্মাও কিন্তু অনেক মজা, চিকেন শর্মাও চাইলে আপনারা ট্রাই করতে পারেন। প্রাইস কত জানি না, আমি খেয়াল করিনি প্রাইস কত। তারপরে হচ্ছে মিহিকে আর হচ্ছে মিনহাকে দিচ্ছি, মিনহাও পছন্দ করেছে শর্মাটা। রেডি? সবাই যাও, মেন যাও না, আচ্ছা তোমাকে কে খাওয়া দিবে? বাপু মশাই এখন খাবো না, দাঁত মানে বাসায় নিয়ে যাওয়ার বক্স কই? লবণ বেশি যে রাখছে। চলো
আচ্ছা টিস্যু তো আমরা হচ্ছে এখন মেজবানের মাংস খেতে চলে আসলাম এই রেস্টুরেন্টে। তো এখানকার মানে সাজানোটা আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে একটু গ্রামীণ গ্রামীণ ভাব, তারপর পুরনো জিনিস দিয়ে তারপরে খুবই সুন্দর করে এখানে কথাবার্তাগুলো লিখেছে। এটা ছিল পিছনের অংশ, মানে সামনের অংশটা আবার ডিফারেন্ট, পিছনের অংশটা ডিফারেন্ট। তো আমরা পিছনের দিক দিয়ে এসেছি। এরপরে হচ্ছে আর মেজবান জিনিসটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা কিনা আসলে একবার খেলে কেউ ভুলতে পারে না, এরকম একটা অবস্থা। তবে মানে অরিজিনালি মেজবান মাংস যেটা হয় আমাদের সাতকানিয়াতে, যেটা যেভাবে মেজবান দেওয়া হয়, ওটার ফ্লেভার, ওটার টেস্ট, এটা আসলে কখনো একবার খেলে কেউ কখনো ভুলতে পারবে না। কারণ হচ্ছে এটার মানে এটার এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকে। এরপরে হচ্ছে মানে যখন আপনি মেজবানটা খাবারটা খাবেন তখন আপনার হাত থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি যখন সাবান দিয়ে যখন আপনার হাতটা ক্লিন করবেন তখনও দেখা যায় কি হাতের মধ্যে থেকে মেজবানের মাংসর একটা স্ট্রং ফ্লেভারটা কিন্তু লেগেই থাকে। তবে এখানকার রেস্টুরেন্টের খাবারটা মেজবান মাংসটা ভালো ছিল, তবে যেটা কিনা অথেন্টিক মেজবান মাংস ওটা কখনো না। এটা হচ্ছে আমার 100% অনেস্ট রিভিউ হচ্ছে এটা। অথেন্টিক যেটা মানে যেটা কিনা মানে অরিজিনালি মেজবান মাংসর মধ্যে পাওয়া যায়, মেজবানে পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু এই রেস্টুরেন্টে কখনোই না। তবে ওই যে বলে না বড় ভাই ছোট ভাই, এটা ছোট ভাই ধরা যায়, খারাপ না, ভালোই লেগেছে। তবে যেটা হয়েছে এখানে আমাদের মানে ইয়াটা শেষ হয়ে গিয়েছে, কালাভুনাটা শেষ হয়ে গিয়েছে, আমরা কালাভুনাটা পাইনি। কালাভুনাটা খেতে পারলে অনেক বেশি ভালো লাগতো, কালাভুনার টেস্টটা কেমন সেটা বুঝতে পারতাম। তো যেহেতু কালাভুনাটা নাই, শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি, তো আমরা হচ্ছে সাদা ভাত নিয়েছি, চনার ডাল নিয়েছি, এরপরে হচ্ছে মেজবান মাংস নিয়েছি। তো এটা দিয়ে আমরা খাবারটা খাবো। কালাভুনাটা হলে একদম জোস হতো। তো যেটা বলছিলাম, আমাদের মানে যেটা মেজবান মাংস, যেটা অথেন্টিক মেজবান মাংস, সেটা আসলে যে খেয়েছে সে বলতে পারবে এটার টেস্ট, এটার ইয়াটা কতটা মানে ভালো হয়। তবে ওটার সাথে এটা তুলনা করলে মানে 50-50, আমি নাম্বারে দিব হচ্ছে 50-50। মানে আমাদের অরিজিনালি মেজবান মাংস যদি 10-এ 10 পায়, তাহলে এটা পাবে 10-এ 5, আমি এটাই বলবো। আমার কাছে আমার দিক দিয়ে যেটা লেগেছে আর কি। আমার মতে যারা কিনা অরিজিনালি মেজবান মাংস খেয়েছে তারাও এই জিনিসটা বলবে, আমার সাথে একমত হবে। কারণ অথেন্টিক মেজবান মাংসর ফ্লেভার টেস্ট কিন্তু অন্য লেভেলের হয়, অন্য লেভেলের টেস্ট হয়, অন্য লেভেলের ফ্লেভার হয়। এটাও খারাপ ছিল না, ভালো ছিল, তবে আমাদের অথেন্টিক না, এই আর কি। তারপরও ভালো লেগেছে। আর সব কিছুই ছিল মাটির হাঁড়িতে, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আর সেদ্ধ চালের ভাত ছিল। তো এখানে হচ্ছে প্লেটারে ভাত দেওয়া হয়, মানে ভাত হচ্ছে 50 টাকা করে প্লেটার। এরপরে মাংস মেবি 1 কেজি মেজবান মাংস 900 কত টাকা। এরপরে চনার ডাল হচ্ছে 1 কেজি কত টাকা জানি ছিল, আমি ভুলে গিয়েছি। এরপরে ভাত হচ্ছে প্রয়োজন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে ওরা আরও ভাত দিবে। মানে ভাত হচ্ছে আনলিমিটেড, 50 টাকার ভাত হচ্ছে আনলিমিটেড, আপনি যতবার চাইবেন ততবার দিবে। তবে অত ভাত তো আসলে খাওয়া হয় না কখনোই। তো লাকি হচ্ছে খায় না, গরুর মাংস খায় না, যার কারণে লাকির জন্য হচ্ছে মানে মুরগ পোলাও নেওয়া হয়েছে, ও গরুর মাংস টোটালি খায় না। তারপরে হচ্ছে সালাদ দিয়েছে। তো মানে খাবারটা ভালো লেগেছে, খারাপ না, তবে অথেন্টিক না, এটাই বলবো, এই আর কি। আমি 10-এ 5 দিব, মানে আমাদের অথেন্টিক মেজবান মাংসের সাথে তুলনা করে আমি 10-এ 5 দিব, এই আর কি। তবে ভালো লেগেছে আমাদের কাছে। চনার ডালটা সবচেয়ে বেশি মজার ছিল, মাংসগুলো অনেক সফট ছিল, তারপরে হচ্ছে খেতে সুস্বাদু ছিল, সব মিলিয়ে ওভারঅল ভালোই ছিল, ভালো লেগেছে। এরপরে হচ্ছে বোরহানিটা জাস্ট অসাধারণ ছিল, বলতে গেলে এক কথায় অনেক বেশি মজা ছিল। আপনারা আসলে বোরহানিটা টেস্ট করে দেখবেন, অনেক বেশি মজা পাবেন। এরপরে কালাবোনাটা আসলে খেতে পারলে অনেক ভালো লাগতো। কালাবোনাটা অবশ্যই মজা হওয়ার কথা, কারণ কালাবোনা তো সবসময় কালাবোনাই হয়, অন্য লেভেলের মজা হয়। তো খাবার দাবার শেষ করার পরে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, এই আর কি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর এটা হচ্ছে ফ্লাইওভার, মানে এখান থেকে বের হওয়ার পরে হচ্ছে ফ্লাইওভার পরে, এই ফ্লাইওভারটা হওয়ার পরে কিন্তু মানে যাতায়াতের ব্যবস্থা কিন্তু অনেকটা ভালো হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।